প্রফেসরকে প্রিসাইডিং অফিসার করা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা, আর তারপরেই তামাশা বলে তোপ বিচারপতির। কমিশন বিচারপতিদেরও ভোটে নিয়োগ করতে পারে বলে মন্তব্য হাইকোর্টের। কলেজের প্রফেসরদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী অধ্যাপক রূপা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে কমিশনকে তামাশা বলে তোপ বিচারপতির। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও বলেন, নির্বাচন কমিশন বিচারপতিদেরও ভোটের ডিউটিতে নিয়োগ করতে পারে। আমরাও ভোট কেন্দ্রে যেতে পারি, আমিও যেতে প্রস্তুত। এটা কোনো তামাশা নয়। কমিশন প্রতিবারই সমস্ত বিজ্ঞপ্তির পরিবর্তন করে। মামলাকারীর দাবি, 2010 সালে কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বিশেষ পরিস্থিতি ছাড়া প্রফেসরদের ভোটের দিন ডিউটিতে অর্থাৎ প্রিসাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায় না। জেলা নির্বাচনী আধিকারিকের লিখিত নির্দেশ ছাড়াও তাঁদের প্রিসাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায় না। এর পিছনেও যুক্তি রয়েছে। প্রফেসররা গ্রুপ এ ক্যাটেগরির সরকারি কর্মী। প্রিসাইডিং অফিসারকে কাজ করতে হয় বিডিওর অধীনে। কোনো কলেজের প্রফেসরের পদমর্যাদা বিডিওর থেকে বেশি হয়। মামলাকারীর অভিযোগ, কমিশন নিজের দেওয়া বিজ্ঞপ্তি মানছে না। ইলেকশন কমিশন নিজের যে সার্কুলার, সেই সার্কুলার মেনে কাজ করছে না। আমরা যারা এ গ্রুপ র্যাঙ্কের অফিসার, তাদেরকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশন যে সার্কুলার নিজেরাই ইস্যু করেছিল, যেখানে দায়িত্ব ছিল রিটার্নিং অফিসারের একটা বেঞ্চমার্ক ফিক্স করা, সেটা মেনে এবং তাদের প্রত্যেকের র্যাঙ্ক মেনে কাজ দেওয়া, সেটাকে তারা ভায়োলেট করছে। আপনি এতদিন ধরে মাইক্রো অবজারভারের ট্রেনিং করালেন, অথচ শেষ মুহূর্তে এসে বলছেন যে আপনার প্রিসাইডিং অফিসার হতে হবে। এদিন শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী অনামিকা পাণ্ডে জানান, আমাদের নিরপেক্ষ এবং স্বাধীন লোক প্রয়োজন। 2010 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এর আগে হাইকোর্টে হওয়া অধ্যাপকদের নানা আবেদন খারিজ করা হয়েছে। একাধিক কলেজের সহকারী অধ্যাপকরা মাইক্রো অবজারভার পদের জন্য আবেদন করেছিলেন। তাদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন, নির্বাচন কমিশন কোনো স্পষ্ট বিজ্ঞপ্তি দিচ্ছে না। কমিশনের আইনজীবী জানান, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নতুন পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার নিয়োগ করার মতো অবস্থানে নেই কমিশন। প্রতিটি জেলায় 100 জনেরও বেশি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আদালত হস্তক্ষেপ করলে নির্বাচন থেমে যাবে। ইলেকশন কমিশন শুরু থেকেই আমরা বুঝতে পারছি একেবারে খেয়াল খুশি মতো কাজ করছে, কোনো আইনের তোয়াক্কা না করে, সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে নিজেদের সার্কুলারকেও মানছে না। শুক্রবার হাইকোর্টে পরবর্তী শুনানি। কমিশনের পরপর বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি, নির্দেশিকা এবং সেই নির্দেশিকা মেনে কাজ করা বা না করা বা আইন মেনে করা না করা নিয়ে সরব হলেন খোদ বিচারপতি কৃষ্ণা রাও। একই সঙ্গে বিচারপতি কমিশনের সাবমিশনে কার্যত ঠাট্টাচ্ছলে এই মন্তব্য করে বসলেন, প্রয়োজনে কমিশন চাইলে তিনিও ভোটের প্রিসাইডিং অফিসারের ডিউটি করতে রাজি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা।